এটা খুব নিজ কাজ, এটা আমি চাই না মানুষের কাছে হাত পাততে, কিন্তু আমি এখন কি করব? নাহলে আমি অনেক কষ্ট করি, আমার কষ্ট আল্লাহ ছাড়া কেউ কইতে পারবে না। আমি যে কত কষ্ট করি, আমার মাথার ঘাম পায়ে পড়ে বাইয়া বাইয়া, তারপর আমি কি করব? এই যে আমার স্বামীর কোলে নিয়ে হাঁটি, এই মাথা থেকে ওই মাথা যায়, ওই মাথা থেকে এই মাথা আসি, গাইমা শেষ হয়ে যায়। ছেলে মেয়ে দুইটা, ওদের লেখাপড়া করাইতেছি। মেয়েটা ইন্টারে ফার্স্ট ইয়ারে পড়ে আর ছেলেটা ক্লাস 9-এ পড়ে, সায়েন্সের সাবজেক্ট। ছেলে পড়ে মাজারে কলেজিয়েটে আর মেয়ে পড়ে এপিবিএন কলেজে। ওনার হুইল চেয়ার আছে, ওনার হুইল চেয়ার এখানে আনা নিষেধ, এই জন্য ওনার আমি কোলে কোলে করে টাইনা কষ্ট করে কয়টা টাকা নিয়ে বাসা যাই। আমার দেশ কুমিল্লা, আমার স্বামীর দেশ বরিশাল, মেহেন্দিগঞ্জ পাতাহাট। এখানে আমাদের কেউ নাই। আগে কাজ করতাম, আগে আমার স্বামীও কাজ করতো। আমার স্বামী একদিনের জ্বরে এমন হয়ে গেছে, ব্রেন স্ট্রোক করছে। এখন অনেক চিকিৎসা করছি, চিকিৎসা এখনো ওষুধ খাইতেছে। ওনার মাথার রক্ত চিকন হয়ে গেছে, তো রক্ত চলাচল করতে পারে না, তার জন্য উনি কথা ক্লিয়ার ভাবে বলতে পারে না। সে আগে কাজ করছে 18 বছর, 18 বছরের কাজের টাকা জমাইছিল এক বাড়িতে, বাড়িঘর করে দিব। ওই মালিকটার কি টাকা না দিয়ে মারা গেছে। ছেলে পেলে আছে, দেয় না। এখন আমি কি করব? আমার ছেলে মেয়ে দুইটা আছে, পড়াশোনা করাইতেছি। যদি আল্লাহ আপনাদের মুখের দিকে তাকায় মানুষের মতো মানুষ করে গড়াই তুলতে পারি, তাহলে আমার আর এই রাস্তা নামা লাগবে না। এখন আমি কালেকশন করে খাই, এখন আমি চায়া খাই। চাওয়া ছাড়া আমার উপায় নাই। আমার ঘর ভাড়া, খাওয়া সবকিছুই আমার এই টাকার ভিতরে। হ্যাঁ, আগে আমার ঘর থেকে বাইরান লাগে নাই। আমি ঘরে রান্না বান্না করছি, ছেলে মেয়ে দেখছি, বাসা বাড়ি কাজ করছি, চাকরি করছি গার্মেন্টসে। এখন পারি না, এখন সে দিন যাইতেছে আর বেশি অসুস্থ হয়ে যাইতেছে। সেটা খাওয়াই দেওয়ার লাগে, পেশাব পায়খানা করাই দেওয়ার লাগে, সুচু করাই দেওয়ার লাগে, সবকিছুই আমার। বছরে কামলা ছিল, গৃহস্থ কাম করতো, খেত কামা লাগাইতো, গরু ছাগল পালতো, অনেক কিছু করতো। ওনার আর কেউ নাই আমরা ছাড়া। আমাদের আর কোনো আত্মীয় স্বজন নেই, আমাদের আমার এই স্বামীর আর কেউ নাই, সব মইরা শেষ। এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসি কোনো রকম। ওই সকালবেলা ওই রাস্তার পাশে রাখা যায় হুইল চেয়ারে আমার স্বামীরে। আমাদের বাসা দক্ষিণ খান মোল্লাবাড়ি, ঘর ভাড়া 8,000 টাকা। এইগুলো করেই দেই কষ্ট করে। এই যে জনগণের দিকে সাহায্য চাইয়া নেই, ভিক্ষা করি। ছেলে মেয়ে মনে করেন মানুষের মতো মানুষ না করলে ওরা কি আমাদের মতন কষ্ট করবে? ওরা চায়, ওদের লক্ষ্য হয়েছে ভালো দিকে লক্ষ্য। ওরা চায় না যে গার্মেন্টসে চাকরি করুক, চায় না যে টুকটাক ফুটপাতে কাজ করুক। ওরা ভালো, ওদের স্বপ্নই হয়েছে আলাদা, বুঝছেন? ওনার হুইল চেয়ার আছে, ওনার হুইল চেয়ার এখানে আনা নিষেধ, এই জন্য ওনার আমি কোলে কোলে করে টাইনা কষ্ট করে কয়টা টাকা নিয়ে বাসা যাই। অনেক আমার হাত দাগ হয়ে গেছে, আমার শরীরের এক সাইড কালো হয়ে গেছে, এই যে দাগ হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে কোলে করে টানি যায়, এই জন্য কোমরের সাইডও কালো হয়ে গেছে। খাওয়া দাওয়া এই টাকার ভিতরে, ওষুধ, বড়ি, কাপড় চোপড়, ডাক্তারের চিকিৎসা সব এগুলোর ভিতরে। এখন আমি তো কাজ করলে কইরা খাইতে পারি, কিন্তু আমি 4-5টা বাসা কাজ করলে আমি কয় টাকা পাবো? আমার মাসে 20,000 টাকা যা খরচ, কারণ আমার ছেলে মেয়ের কোচিং এর বেতন, স্কুল কলেজের বেতন, ঘর ভাড়া, খাওয়া দাওয়া সবকিছু, কাপড় চোপড়, ওষুধ, বড়ি সবকিছু এর ভিতরে। বাসা বাড়িতে তো আর আমার এরকম টাকা দিবে না, এই জন্য আমি কষ্ট করে লজ্জা শরম ফালাই আমি রাস্তায় নেমে গেছি। আমি কাজ করে খাইতে পারি, আমার অনেক গুণ আছে। আমার যেই কাজ দিবেন সেই কাজই করতে পারবো, কিন্তু আমার এখন স্বামীর নিয়ে আমি ঠেকে গেছি। আমাকে যদি কেউ ব্যবসা ধরাই দিত, তাহলে আমার মানে এই কাজে আমার আর নামতে ইচ্ছা করে না। এটা খুব নিজ কাজ, এটা আমি চাই না মানুষের কাছে হাত পাততে, কিন্তু আমি এখন বাধ্যতামূলক। এখন আমি লজ্জা শরম ফালাই আমি এখন মানুষের কাছে অনেক কথা শুনি, বলে কি ভালো মানুষ নাটক করে টাকা তুলতে আছে, কিন্তু নাটক না কি করে আল্লাহ কইতে পারবে। আমার চোখে খুব লজ্জা, কি করব? লজ্জা রাখলে তো আর পেটে ভাত পড়বে না। আপনারা যদি দয়া লাগে, মায়া লাগে, আমার যদি ব্যবসা করার মতন যদি আমার একটা কিছু ধরাই দিতে পারেন, তাহলে আমি ব্যবসা করব, আমার স্বামী ঘরেই থাকবে। এখন ওনার ওষুধ খরচ, ওনার ডেলি ওষুধ খরচ, 5 দিন পর পর 1 প্যাকেট করে প্যাম্পাস কেনা লাগে 700 টাকা দিয়ে। হ্যাঁ, আমার জীবনটা তো স্বাভাবিক ছিল, কিন্তু আমি এখন কি করব? দিন যাইতেছে, আর ব্যবসাও দিয়ে দিত কেউ যে আপনারা এই ব্যবসাটা ধরাই দিলাম, আপনি এই ব্যবসা করেন, তাহলে আমি শুকুর আলহামদুলিল্লাহ।